ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তার আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ মহিয়ান ভরিয়ান সুবহানাহু ওয়া তাআলার উপর, যিনি আপনাদেরকে আমাকে ওনার ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পৌঁছাইয়া দেই আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জুমাবার দিন বৃষ্টির সময় একটু আগে আগে মসজিদে আসার চেষ্টা করি ভাই। যত আগে মসজিদে আসতে পারবো তত আগে মসজিদে আসার কারণে আপনি 2 রাকাত দখলুল মসজিদ নামাজ পড়তে পারবেন। ওযু করে আসার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়তে পারবেন। আগে আসবেন, পরে আসলে তো বয়ানে ঝামেলায় চলে যায়। যত আগে আসবেন তত ফায়দা, যত আগে আসবেন তত ফায়দা। চেষ্টা করি এখনও যারা বাড়ি করে আসি, দোকানপাটে আসি, বাড়িঘরের মধ্যে ঘুমে আসি, চেষ্টা করি একটু আগে মসজিদে আসতে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম হজ সম্পর্কে, আপনাদের জানা আছে। যারা যারা সব সময় জুমায় আসেন তাদের মনে থাকবে আশা করা যায়। বলেছিলাম আজকে থেকে কোরবানির আলোচনা করব। কিসের আলোচনা? কোরবানির আলোচনা। কোরবানির আলোচনা আমরা সবাই কিন্তু জানি, জানি কি জানি না? জানি। এই বারবার ঘুরে ঘুরে কুরবানি কিসের জন্য আসে জানার দরকার না? এজন্য বারবার ঘুরে আসে যারা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে ত্যাগ স্বীকার করতে পারেন নাই, খালিস নিয়তে কুরবানি করতে পারি নাই। আমাদের জন্য বারবার কুরবানি আসে, আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত কুরবানি হতে থাকবে। সুবহানাল্লাহ বলি। আমরা অনেকে জানি কোরবানি শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। অনেকে জানি, অনেকের জানা আছে। অনেকে মনে করে যে ইব্রাহিম নবী থেকে কোরবানি শুরু হয়েছে, কিন্তু ইতিহাস তো এটা বলে না। ইতিহাস বলে দুনিয়া শুরু হওয়ার পর থেকে নিয়ে আদম নবী থেকে শুরু করে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কুরবানি চলতেছে। সব নবী রাসূলরা কুরবানি দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা কিয়ামত পর্যন্ত কুরবানি দিবে। সুবহানাল্লাহ বলেন।
হুজুর টিস্যুটা বলি। আদম নবী থেকে যে কুরবানিটা শুরু হয়েছিল সেই কুরবানি খাওয়ার ছিল না, সেই কুরবানি ছিল দেওয়ার কুরবানি। আর ইব্রাহিম নবী থেকে যে কুরবানি শুরু হয়েছে সেটা দেওয়ারও কুরবানি, খাওয়ারও কুরবানি। সুবহানাল্লাহ বলেন। খানি মিস আসেনি? খানি তো মিস নাই। যে খাওয়ান শুরু হয় কুরবানির সময়, আল্লাহু আকবার, একদিকে জবাই চলে আরেকদিকে রান্না শুরু, আছে না নাই? পাশের বাড়ি গিয়ে আলাপ করতেছে, আহা আপনারা এগুলো কাটতেছে, আমি তো ওই খাইয়া গিয়ে চলে কি খাওয়ার পাগল, উনি খাওয়ার পাগল, উনি কোরবানি দেনও নাই, তারপরে উনি খাওয়ার পাগল। আর কোরবানি হলো ত্যাগ স্বীকার করা। কি করা? ত্যাগ স্বীকার করা, তাকওয়া অর্জন করা। কোরবানি দেওয়ার পরে যদি তাকওয়া থাকে না, শুধু খাওন আর খাওন থাকে, তাই তো এটা কোরবানি হইব না ভাই। আসতেছে সামনে আলোচনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছিল কোরবানি। ইতিহাস বলে আদম নবীর ছেলেরা কোরবানি দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পয়গম্বর ছিলেন, কোরবানি দিয়েছেন। তারপরে নবী রাসূলরা সময়ে সময়ে কোরবানি দিয়েছে, কোরবানি করেছে। নিজেকে আল্লাহর রাস্তায় রাখা, এটাও তো এটা কোরবানি। কোরবানি না? সবাই কি আল্লাহর রাস্তায় নিজেকে রাখতে পারে? সবাই নিজেকে আল্লাহর রাস্তায় রাখতে পারে না। দুনিয়ার বেজালের মধ্যে পড়ে যায়, দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ে যায়, আল্লাহর রাস্তা সে ভুলে যায়। হাজারো মানুষ আমাদের সমাজে আছে, আছে না নাই? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছিলেন আল্লাহ তাআলার অর্ডারে। যখন বন্যা প্লাবন চলে আসলো, উনি কিস্তির মধ্যে সবাইকে ঢুকাইলেন। নবীকে যারা মানছে তাদেরকে ঢুকাইলেন, জীবজন্তু সব কিছু ঢুকাইলেন। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি বন্যার শেষ পর্যায়ে গিয়ে পৌঁছাইল, নবীজি যখন দুনিয়ার জমিনে পা রাখলেন, তখন আল্লাহ তাআলার খুশিতে উনি কুরবানি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি। আদম নবী তো হলেন সর্বপ্রথম মানব দুনিয়ার জমিনে। আল্লাহ প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। কথাগুলো বুঝতে পারতেছেন? তখনকার যুগে তো বেশি মানুষ ছিল না, তখনকার যুগে বেশি মানুষ ছিল না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কিভাবে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো? জুড়ায় জুড়ায় সন্তান জন্মগ্রহণ করা শুরু করলো। আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। সুবহানাল্লাহ বলেন। জুড়ায় জুড়ায়, কি জুড়ায় জুড়ায়, একজন ছেলে একজন মেয়ে। পরের বছর একজন ছেলে একজন মেয়ে, এর পরের বছর একজন ছেলে একজন মেয়ে, এইভাবে দুনিয়ার জন্য সন্তানরা আসবে। সুবহানাল্লাহ বলেন। আগের জমানার শরীয়ত একরকম ছিল, আর আমাদের জমানার শরীয়ত আরেক রকম। এক এক নবীর শরীয়ত এক এক রকম ছিল, নিয়ম এক এক রকম ছিল। তখনকার যুগে ছিল ভাই বোনকে বিবাহ করতে পারত, ভাই বোনকে বিবাহ করতে পারত। কথাগুলো বুঝবেন, আবার ফেস লাগাইয়েন না, বুঝবেন কথাগুলো। কিভাবে ভাই বোনের বিবাহ হইতো? মনে করেন এখন 26 সাল চলতেছে, 25 সালে যে ভাই বোন জন্মগ্রহণ করলো, 26 সালে যে ভাই বোন গ্রহণ করলো,
25-এর ভাইয়ের সাথে 26-এর বোনের বিয়া, মানে 26 সালের বোনের বিয়া, অর্থাৎ আগের ভাই পরের বোন, পরের বোন আগের ভাই, এইভাবে বিবাহ হইত। মানে যে জোড়া দুনিয়ার জমিনে আসছিল এই একই জোড়ায় বিয়া হইতো না, মানে আলাদা জোড়া থেকে বিয়া হইত। বুঝতে পারতেছেন আপনারা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 2 জন ছেলে, একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল। এগুলো ইতিহাস, কোরআন বলে ইতিহাস, এগুলা মন করা কোনো ইতিহাস না, কোনো ঘটনা না, কোরআন। এই সম্পূর্ণ ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মাইদার মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। কাবিলের সঙ্গে যে বোনটা হইল, এই বোনটা কিন্তু অনেক সুন্দর। কথাগুলো আপনাদের আসলে অনেকের জানা আছে এই ঘটনাগুলো, কিন্তু বলার উদ্দেশ্য হলো আমি ইতিহাস আপনাদেরকে বোঝাইতে চাই। ইতিহাস থেকে কোরবানি শুধু খাওয়ান আসলো না ত্যাগ স্বীকার করে আসলো, এটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা বলতেছি। সময়ের সব বেশি সময় বলা যাবে না। কাবিলের সঙ্গে যে বোনটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো, ওনার নাম ছিল আকলিমা, অনেক সুন্দরী, অনেক সুন্দরী। আর হাবিলের সঙ্গে যে বোনটা দুনিয়ার জমিনে আসলো একটু শ্যামলা, মানে এত বেশি সুন্দর না, একটু রং ময়লা। তো কাবিল কি করলো? কাবিল বলল আমি আগের জামানায় বিবাহ, আগে বললাম না যে আগের পরে এরকম সিরিয়াল ছিল বিবাহের। কাবিল বলল আমার সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করছে আমি তাকে বিবাহ করব। কাবিল বলছে, কারণ তার সাথে যে বোনটা দুনিয়া আসছিল ওটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দরী বোন। আর হাবিলের সঙ্গে যে বোনটা দুনিয়ার জমিনে আসছিল সে একটু কালো। নিয়ম হলো হাবিল বিয়া করবে কাবিলের বোনকে, আর কাবিল বিয়া করবে হাবিলের বোনকে। নিয়ম হলো এইরকম, কিন্তু কাবিল তো মানে না। কাবিল কি করে? মানে না, না হবে না। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কিনা আমাদের পিতা, তিনি বুঝাইলেন, নবী বুঝাইছেন নবীর ছেলেকে। কাকে? নবী বুঝাইছেন নবীর ছেলেকে। ছেলে তো বুঝ মানে না। কেন? এই লাল চামড়ার মেয়েদের জন্য, এই লাল চামড়ার মেয়েদের জন্য। বোঝা গেল এই লাল চামড়ার মেয়েদের বেজাল আগেও শুরু হয়েছিল। শুরু হয়েছিল কিনা? ওখান থেকে শুরু বেজালটা। ইতিহাস বলে ওই জায়গা থেকে বেজাল শুরু। আমাদের বর্তমান সমাজে ফেতনা এটা শুরু হয়েছে না, আগে থেকেই লাল চামড়া সাদা চামড়ার মেয়েদেরকে নিয়ে মাইক ছিল। আর আমাদের সমাজে মনে হয় মাইক নাই, আসেনি? আরো বেশি মাইক আছে। যদি একটু সুন্দর সুন্দর মেয়ে হয় তাইলে তো তারে আল্লাহ রাস্তায় মানিলে। আল্লাহ রাস্তায় বুঝতে পারতেছেন? ইউরোপ আমেরিকার জন্য রেডি করে রাখা হয়, এটারে নিয়ে আরো 2-3 জন মাইক করে। আমাদের সমাজে আছে না না এইরকম মাইক করে, আমি বিয়ে করবো, সে বলে না আমি বিয়ে করবো, সে বলে এবার আমার টাকা কমছে আমি বিয়ে করবো। আমাদের সমাজেও মাইক আছে। মাইক থেকে কাটাকাটি, মারামারি, বাটাবাটি, খুন খারাপি আছে না নাই? আমাদের সমাজেও আছে। নবীজি বুঝাইলেন কাবিলকে, কাবিল বলে না আমি এটা বুঝ মানবো না। নবীজি বললেন এটা আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহ আইন করেছেন, তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিবাহ করতে পারবা না। তোমার পরে যে বোনটা দুনিয়ার জমিনে আসছে ওই ভাইয়ের সঙ্গে ওকে তুমি বিয়ে করতে পারবা। সে বলে না না, আপনার আল্লাহর আইনটা এটা মানি না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? উনি তো নবী, আল্লাহর কাছ থেকে ওয়ার্ডার আসলো, নবীজি আপনি একটা কাজ করেন, আপনি কুরবানির ব্যবস্থা করেন। কি করেন?
কুরবানির ব্যবস্থা করেন। যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। বুঝতে পারতেছেন কথাগুলো? যেহেতু সে মানতেছে না, মারামারি কাটাকাটি দ্বন্দ্ব করতেছে, তাহলে কুরবানি করেন। যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। সুবহানাল্লাহ বলে ভাই। তো আগেকার কুরবানি ছিল যে কিছু জিনিস নিয়ে পাহাড়ের উপরে রাখা হইতো, আসমান থেকে আগুনের লুকটা এসে যেই যা কিছু নিয়ে রাখা হইতো, যেটার মধ্যে আগুনের লুকটা এসে পড়তো, ওই জিনিসটা জ্বালায় ফেলতো, তার কুরবানি কবুল হইতো। বুঝতে পারতেছেন? ধরেন এক জায়গার মধ্যে দুম্বা রাখলাম, এই এক জায়গার মধ্যে কিছু জিনিস রাখলাম, এখন দুইটার মধ্যে যেটার মধ্যে আইসা আগুনের লুক্কা পড়বে, যেটা কবুল আগুনের লুক্কা পড়বে ওইটা কবুল হইতো। এইরকম নিয়ম ছিল, শরিয়া অনুযায়ী নিয়ম ছিল এরকম। আর আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম তো হইল কুরবানি করা, কি করা? জব করা। আর আগেকার যুগে ছিল যে আগুনের লুক্কা আকাশ থেকে আসবে, আসার পরে যার মালটা আগুনের লুক্কায় নিয়ে যাইবে, ধ্বংস করবে না, জ্বালাইয়া ফেলবে, তার কুরবানি কবুল হইবে। এইরকম নিয়ম ছিল। এখন আসেন বলেন, এই নিয়মটা যদি এখন থাকতো, আমার কথাগুলো বুঝতে পারতেছেন? এই নিয়মটা যদি পরিবর্তন না হয়, এই নিয়মটা যদি এখনো পর্যন্ত থাকতো যে পাহাড়ের উপরে নিয়ে সবাই জিনিসপত্র রাখবা, যারটা আগুনের লুক্কায় নিয়ে যাইব, জ্বালাইয়া লাইব, তার কুরবানি কবুল হইব, আর যারটা জ্বালাইব না তার কুরবানি কবুল হইব না। এখন যদি নিয়মটা থাকতো তো কি করতেন বলেন? এই নিয়মটা যদি এখন থাকতো তাহলে কি করতাম আপনি আমি? ইমাম সাহেব কুরবানি দিতেন, ইমাম সাহেবের কুরবানি যদি কবুল হইতো না, মানুষ বলতো ইমাম সাহেব আপনি তো মানুষ সুবিধার না, কারণ আপনার কুরবানি কবুল হয় নাই, আগুনে পুড়ে নেয় নাই, আপনি লোকটা সুবিধার না। দেখা যাইতো কাঠটা কবুল হয়েছে, কাঠটা কবুল হয়েছে না, দেখা যাইতো। নিয়ম, যেটা নিয়ম সেটা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি জানায় দেন, আদম নবীর দুইজন সন্তান ছিল, একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কাবিল। একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। পয়গম্বর আপনি জানায়া দেন, হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। আদম নবীর কথা মতো হাবিল এবং কাবিল দুইজন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিল। হাবিল বকরি চড়াইতেন, ওনার বকরির মাঝ থেকে একটা বকরি পাহাড়ে নিয়ে রাখলেন। আর কাবিল শাকসবজি ফলাইতেন, শাক সবজির মধ্য থেকে কিছু শাকসবজি পাহাড়ে নিয়ে রাখলেন। এবার শুরু হলো কুরবানি। কার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়? এক পর্যায়ে দেখা গেল হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। কি হয় নাই? কাবিলের কুরবানি কবুল হয় না। এই জিনিসটা থেকে বোঝা গেল যে আগে যে নিয়মটা ছিল, আগুনের লুক্কা আসার পরে যার মালটা জ্বালাইয়া ফেলবে, যার জিনিসটা জ্বালাইবে তার কুরবানি কবুল, আর যারটা জ্বালাইবে না তারটা কবুল না। এই নিয়মটা যদি এখন বর্তমানে থাকতো তাহলে আমরা কি করতাম? এটা ধারণা করতে পারতেছেন আল্লাহ কত মহান?
আমাদের সব কিছুকে গোপন করে রাখছে, গুনাহকে গোপন করে রাখছে। কোটিপতি কুরবানি দিতেন, কুরবানি দিতে গিয়া দেখা যায় তো কোটিপতির কুরবানি কবুল হয় না। সুদকুর কুরবানি দিছে, দেখা যায় তো সুদকুরের কুরবানি কবুল হয় নাই। ডাকাত কুরবানি দিত না, কেন দিত না? কারণ সে জানতো যে আমার কুরবানি কবুল হইব না, আগুনে পুড়ে নিব না আমারটা। সুদকুর সুদের টাকা দিয়ে কুরবানি দিত না, সে জানতো যে আমার কবুল হইব না, আগুনের লোককে এসে নিব না। এই নিয়মটা যদি এখন থাকতো তাহলে সমাজে মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ কত মহান! আল্লাহ বলেন, পয়গম্বর আপনি জানায়া দেন, আদম নবীর 2 জন সন্তান ছিল, একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। এটা আপনি মানুষের মধ্যে ছড়ায় দেন, ইতিহাস মানুষ জানার পরে মানুষ বুঝুক যে আগে থেকে কোরবানি হয়েছিল। এক পর্যায়ে দেখা গেল হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। কাবিলের মাথা গরম, মাথা নষ্ট হয়ে গেছে। কেন? কারণ বাবা তো আমার কাছে ওনার মেয়েকে বিয়ে দিতেছে না। দ্বিতীয় নম্বরে এমন একটা নিয়ম করলো কুরবানি, এটার মধ্যে আমি ফেল। এখন কাবিল বলে, আমি তোমাকে হত্যা করব। কি করব? আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলবো, দুনিয়া থেকে উঠে ফেলবো তোমাকে। তখন হাবিল বলে, قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। তাকওয়াওয়ালাদের কুরবানি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির দিনে বান্দার রক্তর দিকে তাকান না, গোশতর দিকে তাকান। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এটা দেখেন আল্লাহ। এজন্য ঘটনা রয়েছে, ইনশাআল্লাহ বলতেছি। এজন্য কুরবানি নিয়ে অহংকার করা যাবে না। আমাদের সমাজে আছে, সে 5 লাখ টাকার গরু দিতেছে, আমি 10 লাখ টাকার গরু দিব। আর মাঝখানে কিছু মানুষ আছে, এই বাড়ির গোপ দিয়ে আরেক বাড়িতে করে, এই বাড়ির গোপ দিয়ে আরেক বাড়িতে করে। আমাদের সমাজে এরকম মানুষের অভাব নাই। একজনের সাথে আরেকজনের জিদ তুলতে চায়, বলে মিয়া তুমি তো কোটিপতি, তুমি কি দিলা? তো লাখপতি এত বড় দিছে। না না, খবরটা, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। কাবিল বলে, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলব। হাবিল বলেন, আমার কি দোষ? আমাকে কেন মারবেন? আমার অপরাধ কি? আমাকে বলেন। কাবিল বলে, তোমার কোনো অপরাধ না, আমি তোমাকে মেরে ফেলবো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝাইতে গিয়ে কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি যদি আমাকে মারার জন্য চেষ্টা করো, তোমার হাত আমার উপরে আনো, আমাকে মারার জন্য যদি তোমার হাত অগ্রসর করো, তাহলে আমি বলে দিলাম, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তোমাকে মারবো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, এজন্য আমি তোমাকে মারবো না। এত ভালো মনের মানুষ, তার কুরবানি কবুল হইতো না তো কার কুরবানি কবুল হইতো বলেন? কুরবানি তো কবুল হবে তাকওয়াওয়ালাদের, কুরবানি তো কবুল হবে সহি নিয়তওয়ালাদের, কুরবানি তো কবুল হবে এমন মানুষের, যেই মানুষটা এত সুন্দর চলাফেরা করে,
তারে দেখলেই বোঝা যায় একজন ভালো মানুষ, তার কুরবানি তো কবুল হবে ইনশাআল্লাহ। আলোচনা আসতেছে সামনে। তারপরে হাবিল বলতেছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি আমাকে মারার জন্য, তুমি আমাকে মারার জন্য তোমার গুনাহ এবং আমার গুনাহ একত্রিত করে আমি চাই, ওয়াযালিকা জাযাউজ জালিমিন, তুমি জাহান্নামে যাও আর জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এক পর্যায়ে গিয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করার পরে চিন্তার মধ্যে পড়ে গেল, আমি তো আমার ভাইটাকে মেরে ফেললাম, এখন কি করব, এখন কি করব কি করব বলে ভাইয়ের লাশ নিয়ে শুধু ঘুরায় আর ঘুরায়, ঘুরায় আর ঘুরায়, ঘুরাইতে থাকে। লাশ কি করবে কি করবে এইরকম চিন্তা ধারণা তার মাথার মধ্যে ঘুরাইতে থাকে, ঘুরাইতে থাকে। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন فبعث الله غرابا يبعث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخيه فأصبح من النادمين। আল্লাহ রাব্বুল আলামিন গুরাবা একটা কাককে পাঠাইয়া দিলেন। ওই কাক মৃত আরেকটা কাককে নিয়ে আসলো, মৃত আরেকটা কাককে নিয়ে আসলো। আসার পরে কাবিল টাকা দেখলো একটা কাক আরেকটা কাককে এমন ভাবে দাফন করতেছে। প্রথমে দেখতে পাইল তার মুখ দিয়ে মাটি খনন করতেছে, তারপরে দেখলো যে ওই কাকটাকে মুখ দিয়া ওই গর্তের ভিতরে ফালাইয়া দিল। তারপরে দেখতে পাইল তার পা দিয়ে মাটি ভরে ফেলল। কাবিল বলে, আমি এতদিন আমার ভাইয়ের লাশ নিয়ে ঘুরাইতেছি ঘুরাইতেছি, কিন্তু আমার মাথার মধ্যে কি কাকের বুদ্ধিটাও আসলো না যে মাটির চাপা দেব, মাটির নিচে রাখবে, এইটাও আমার মাথার মধ্যে আসলো না। আসবো কিরকম করে? তুমি কাবিল, তুমি কাবিল, কিভাবে আসবো ভাই? আসার তো কথা না। এক পর্যায়ে গিয়া হাবিলকে কাবিল দাফন করে ফেললো মাটির নিচে। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া বুঝাইতে গিয়া, কুরবানি বুঝাইতে গিয়া নবীজিকে বললেন, নবীজি ইতিহাস মানুষের সামনে তুলে দাও, মানুষ ইতিহাস সম্পর্কে জানো। আমরা হয়তো অনেকে মনে করি ইব্রাহিম নবী থেকে কুরবানি শুরু, না না না, আদম পয়গম্বর থেকে কুরবানি শুরু। ইব্রাহিম নবী থেকে তো খাওয়ান শুরু হইল, খাওয়ান। আগে এইরকম খাওয়া হইতো না, আগে এইরকম খাওয়া হইতো না, আগে কুরবানি দেওয়া হইতো। আর এখনকে তো দেওয়াও হয় খাওয়াও হয়। খবরদার মুসলমানেরা, আমাদের সমাজে বহু মানুষ আছে কোরবানির গোশত ফ্রিজে এমনভাবে রাখে, বুঝছেন? মাসলা মাসাইল কিছু আগামী সপ্তাহে আলোচনা করবো, একটু সপ্তাহ ঈদটা একটু কাছে যাও ইনশাল্লাহ। এমনভাবে ফ্রিজের ভিতরে গোশত রাখে, আমি আমার নিজের চোখে দেখছি প্লাস শুনছি। এক কুরবানি থেকে আরো কুরবানি পর্যন্ত মানুষের কিছু কিছু মানুষের ফ্রিজের মধ্যে কুরবানির গোশত থাকে। আপনারা হয়তো এটা বিশ্বাস নাও করতে পারবেন। আমি এক মসজিদে ছিলাম, বহু আগের কথা বলতেছি। তো আমি ওই বাড়িতে একটু পড়াইতে গেছিলাম, টিউশনি পড়াইতাম। তো হুজুর ফোন দিছে, দিয়া বলতেছে আপনাদের ঘরে কালকে খানি, আগামীকালকে আপনাদের ঘরে খানি। কারো বদনাম করতেছি না, বোঝানোর জন্য বলতেছি। তো বৌমা ভিতর থেকে বলতেছেন শাশুড়িকে, আম্মু কি রানবো? আম্মু বলতেছেন, ও বেটি গত বছরের ফ্রিজে মাংস আছে না,
সারা রাইন্দা দেব, এক সপ্তাহ বাদে কুরবানি, নতুন গোস্ত সারা রাইন্দাদেরকে খাওয়াই দেব আছে। আপনি আমি হয়তো এই কথাটা বিশ্বাস নাও করতে পারি, কিন্তু আমি আমার কান দিয়ে শুনছি। কোরবানির গোস্ত অনেকে আছে, সে গোস্ত জবাই করার পরেও কয় অংশ মানুষের সামনে বন্টন করবে, কি করবে নিয়ম কানুন জানে, তারপরেও মানে না, ফ্রিজের ভিতরে নিয়ে ঢুকাইয়া দেয়। লন্ডন থেকে অমুক ভাই বলছে, ভাই আমার একটা গরু রে, বা আমার তো বাড়িতে কেউ নাই, এই গরুটাও তোমার গরুর সঙ্গে তুমি জব কইরা বাটিয়া দিও। সে ভালো করে বাটিয়া দেয়, এরকম হাজারো ঘটনা আছে। এজন্য কোরবানির গোশত গরিব, মিসকিন, এতিম, এরকম কিছু আশেপাশের আত্মীয় স্বজন দেখে দেখে দিবেন। কারণ আপনি আমি সবাই সব সময় গরু মাংস খাইতেছি। এই যে এই এলাকার মধ্যে আমি ইমামতি আসার পরে দেখলাম কয়েকজনের ঘর থেকে গরু মাংসের তরকারি আসলো, তার মানে সবাই তো গরু খাই, সবাই তো গরু খাই। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। এটা আল্লাহর ইচ্ছা ছিল যে এই এলাকার মানুষদেরকে আল্লাহ ডেভেলপ করে দিবেন, উন্নত করে দিবেন। এটা উলিয়া উলিয়ার দেশ, এটা তো উন্নত থাকবেই ইনশাআল্লাহ। আশেপাশে আত্মীয় স্বজন গরিব মানুষ একটু খেয়াল করবে ইনশাআল্লাহ। মাসলা মাসাইল আগামী সপ্তাহে বলার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সব জন্য আল্লাহর জন্য হয়। কার জন্য? আল্লাহর জন্য। খবরদার ভাই, আপনার নামাজ যেন মানুষের জন্য না হয়। আপনি নামাজ যেন মানুষকে দেখায় না পড়েন, আপনার কুরবানি যেন মানুষকে দেখায় না হয়। আপনি কুরবানি খবরদার মানুষকে দেখায় কুরবানি দিবেন না, যে অমুকে মানুষ বলবো এটা আমি 5টা দিচ্ছি। খবরদার, এটা করলে কুরবানি নাও হইতে পারে। মানুষকে দেখা, মানুষকে খুশি করার জন্য কোনো কুরবানি চলবে না। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জীবন মরণ যা করবেন সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। الله জুমার সময় আল্লাহ কুরআন এবং হাদিস থেকে একটু আলোচনা করি। রব্বুল আলামিন আল্লাহ এর উপরে আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে ভালোভাবে সহি নিয়তে কুরবানি করার মতো তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে শিফায়ে কুল্লি আজিলা কামিলা দান করে দাও। বেমার নিয়ামতকে শিফা নিয়ামত দিয়ে মালামাল করে দাও। রব্বুল আলামিন আল্লাহ অনেক মানুষ বিপদের মধ্যে আছে। আল্লাহ অনেক মানুষ অনেক ঘাটের মধ্যে আটকাইল আছে। আল্লাহ আটকাইল ঘাট থেকে উদ্ধার করে দাও। রব্বুল আলামিন আল্লাহ
রাস্তাঘাটের মধ্যে অনেক বাইরা গাড়ি ঘোড়া চালায়। আল্লাহ আমরা অনেকেই গাড়ি ঘোড়া চলি, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে বিপদ আপদ থেকে হেফাজত করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যারা রুজি রোজগারের মধ্যে না, রুজি রোজগার করার মতো তৌফিক দান করে দাও। অভাবীদের অভাব দূর করে দাও, পেরেশানিদের পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা এই অত্র এলাকার নয়া পুরানা সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মসজিদে যারা খেদমত করে করে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এখনো পর্যন্ত যারা মসজিদের খেদমতে আছেন, খেদমত করতেছেন, আল্লাহ তাদেরকে খেদমত করার মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও রব্বুল আলামিন। আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যত মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হইতেছে, আল্লাহ ইন্ডিয়াতেও দেখতে পাইলাম মুসলমানদের উপরে আঘাত করতেছে রব্বুল আলামিন। আল্লাহ কপালে হেদায়েত থাকলে হেদায়েত দান করে দাও, যদি তাদের কপালে হেদায়েত থাকে না ধ্বংস করে দাও। মুসলমানদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ প্রবাসের জীবনে অনেক প্রবাসী ভাইয়েরা আছে, আল্লাহ কফিল বেতন দিচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছে, আল্লাহ অনেকে ভিসা পাইতেছে না, আল্লাহ অনেক অশান্তির মধ্যে আছে, আল্লাহ সকলকে শান্তি করে দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক লাব্বাইক বলতেছে, আল্লাহ তাদের লাব্বাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদেরকেও বাইতুল্লাহ যাওয়ার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। তোমার অনেক বান্দারা দান সদকা করে, আল্লাহ গতকালকেও একজন মানুষে কিছু জিনিস দান সদকা করছে, আল্লাহ আরো অনেকে অনেক কিছু দান সদকা করে, মসজিদের মধ্যে অনেকে অনেক কিছু দান সদকা করে। এই মসজিদ মাদ্রাসার মধ্যে যারা দান সদকা করে তাদের দান সদকাকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এই মালগুলো যারা চুরি করতে আসে, আল্লাহ তাদের হাতটাকে পচাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করে দাও, জালিমের জুলুম থেকে হেফাজত করে দাও, মুনাফিকের নেফাকি থেকে আমাদেরকে হেফাজত করে দাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে, নফসের গোলামি থেকে আমাদেরকে হেফাজত করে দাও। এই মুহূর্তে অসংখ্য গণিত দুরূদ এবং সালাম সোনার মদিনায় নিয়ে পৌঁছাইয়া দাও। দয়াল নবীজির তুফাইলের বরকতে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের জিন্দা মুর্দা মাই বাবাকে মাফ করে দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। সুন্নাত পড়েন।